অলরেডি রেখে দিয়েছেন। মেঘনা নদীর পাশে খাল থেকে বিভিন্ন প্রজাতির মাছ ধরা হচ্ছে এবং বাচ্চারা ও তার ছোট ভাই মিলেও মাছ ধরতে এসেছে এ নদীর পাড়ে। তারা বিভিন্ন গর্ত থেকে পানি নিষ্কাশন করে মাছ ধরতেছেন। অন্যদিকে আমার দুই ভাইও মাছ ধরতে এসেছেন এ বিলে অর্থাৎ নদীর পাড়ে। আজকের ভিডিওতে এই সকল বিষয়গুলো আপনাদেরকে দেখানো হবে, কীভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন প্রজাতির মাছ ধরা হচ্ছে, তার সব কিছু এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে। যেখানে মাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে, পানি রয়েছে, সেখান থেকে আমরা মাছ সংগ্রহ করার চেষ্টা করি এবং সেখানে জাল মেরেই মাছ ধরার চেষ্টা করি। আর এ সকল কিছুই এই ভিডিওতে দেখানো হবে। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। বড় ভাই এই কুয়ার ভিতরে বা গর্তের ভিতরে জাল মেরেছেন। এবার সে জাল টানার ফলা, চেক করার ফলা কী পরিমাণ মাছ এ জালে রয়েছে। তবে একটি মাছের বেশি এখন ওঠেনি। সব সময় মাছ পাওয়া যায় না বা সব জায়গায় জাল মারলে মাছ আসে না। এদিকে কিছু বাটা মাছ ছিল আর তা দেখেই আমার ভাই তৎক্ষণাৎ জালটি মারল। পরে জাল টেনে এ মাছটি পেলেন। বিশাল একটি বাটা মাছ পাওয়া গেল এখান থেকে। আবারও দুই ভাই মিলে এবার জাল টান দিতেছেন। এক ফার থেকে অন্য ফারে দুই ভাই মিলে জাল টানতেছেন যাতে করে কিছু মাছ ধরা যায়। কিন্তু এ জাল টানার পরিপ্রেক্ষিতে এ বাটা মাছটি পাওয়া গিয়েছে। আবার ভাই জাল মেরেছেন বারবার এই গর্তের ভিতরে, কারণ এই গর্তের ভিতর রয়েছে অনেক বড় বড় বাটা মাছ। প্রিয় বন্ধুরা, বাটা মাছ ধরা অনেক কঠিন এবং খুব সহজ কাজ নয়, যদিও বাটা মাছের প্রাণ একেবারেই নগণ্য। বাটা মাছ অনেক চালাক। আপনি দেখবেন অনেক মাছ আপনার সামনে, তা লক্ষ্য করে যদি আপনি জাল মারেন, জাল ওঠানোর পর দেখবেন মাছ আপনার জালে নেই। কিন্তু যখন পানি থেকে বাটা মাছকে উঠাবেন তখন দেখবেন বাটা মাছ সাথে সাথে মারা গিয়েছে। অপরূপ সৌন্দর্যের এ চারণভূমিতে রয়েছে বিভিন্ন গর্ত, আর সেই গর্তগুলোকে লক্ষ্য করেই আমার বড় ভাই মাছ পাওয়ার আশায় ছোটোছুটি করে জাল মারতেছেন। সামনে একটি বড় গর্ত, এখানেই আমার ভাই জাল মারবেন। কেন? এর ভিতরে রয়েছে অনেক বাটা মাছ। অলরেডি জাল মেরে দিয়েছেন। প্রিয় বন্ধুরা, এখন গর্ত খুঁজে মাছ ধরার পালা, কারণ গর্তের ভিতর রয়েছে বড় বড় চেউয়া মাছ। দেখবেন এই যে একটি চেউয়া মাছ ধরে ফেলেছে আমার বড় ভাই এখান থেকে। এই দুই ভাই মিলে এখন গর্তের ভিতরে মাছ তল্লাশি করতেছেন, কারণ প্রতিটি গর্তের ভিতরেই মাছ থাকে। তাই তারা এখন এখানে গর্ত খুঁজে মাছ বের করার চেষ্টা করতেছেন। এটি এক অন্যরকম আনন্দ। এই আনন্দ কখনো টাকা দিয়ে কেনা যায় না। মাছ ধরার চেয়ে, অর্থাৎ মাছ খাওয়ার চেয়ে মাছ ধরার আনন্দই অন্যরকম। বিলের মধ্যে, নদীর পাড়ে এ ধরনের জায়গায় হাতিয়ে মাছ ধরার আনন্দ এক অন্যরকম। এই বিশাল মাছটি পেয়েছেন এভাবেই। ঠিক বিপরীত পাশে মেঘনা নদীর ভিতরে বাগদা মাছ ধরার চেষ্টা করতেছেন এই লোকেরা। বাগদা মাছ ধরা অনেক পরিশ্রমের কাজ। বিশাল আয়তনের এই মেঘনা নদীর মাঝখানে সাঁতরিয়ে ও লোক বাগদা মাছ ধরার চেষ্টা করতেছেন। এবার অপার থেকে এপারে জাল টেনে নিয়ে আসছে। এই দৃশ্য আপনারা অনেকেই দেখেছেন, যাদের পুকুর রয়েছে, পুকুরে মাছ ধরেন, তারা অনেকে এই দৃশ্য দেখেছেন। অলরেডি ছাত্রী আসতে পেরেছে। আমরা যাব
আরও একটি বিশাল বড় খালে নদীর পানি কমলে ততক্ষণে সবাই অপেক্ষা করুন এবং আমাদের শেষ মুহূর্তে মাছ ধরা দেখতে থাকুন। এদের ভিতর থেকে মাছ ধরা হয় বিভিন্ন জাতের মাছ। আমরা এখন এই খালটি পার হচ্ছি অন্য একটি জায়গায় মাছ ধরার জন্য। আজকে ভিডিওটি শুধু মাছ ধরার দৃশ্য নিয়ে, কোথায় কিভাবে কোন জায়গা থেকে নদীর পার ও বিলের ভিতরে মাছ ধরা হয় সেখানের ভিডিওগুলো আজকে আপনাদেরকে দেখাবো। শুধুমাত্র মাছ ধরার ভিডিও দেখতে পাচ্ছেন। এখানে বড় একটি গর্ত, তবে এখানে মাছ না থাকারই সম্ভাবনা বেশি, যেহেতু পানি নামতেছে এবং এখানে পানি নামার ভিতর মাছ থাকে না, কিন্তু বড় এবং সেখানে মাছ থাকার সম্ভাবনা রয়েছে। বাট আমি ইতিমধ্যে দেখতে পেয়েছি জাল সম্পূর্ণরূপে খালি উঠেছে, অর্থাৎ একটি চিংড়ি মাছের টানাও নাই। কারণ হচ্ছে যেখান দিয়ে পানি পড়ে এবং যেই স্থানে পড়ে সেখানকার পানিটি গতিশীল অবস্থায় থাকে, আর গতিশীল কোনো জায়গায় মাছ স্থায়ী অবস্থায় থাকে না। সেখানে মাছ না থাকায় সম্ভাবনাই 100%। আমরা এখান থেকে লেপ নিলাম। এখন আমরা এই যে বিল দেখতে পাচ্ছেন, বিশাল বড় চারণভূমি, কৃষক কাজ করতেছেন, জেলেরা নদীতে যাচ্ছেন, কেউ কেউ আবার বাগদা মাছ ধরছেন জাল টেনে, আবার অন্যদিকে গবাদি পশুরা ঘাস খাচ্ছে, কারণ প্রচুর পরিমাণে ঘাস রয়েছে এই বিলে। এটি হচ্ছে মেঘনা নদীর পাড়ে। আপনারা জানেন যে মেঘনা নদীর সবচেয়ে বড় নদী এবং বর্তমানে মেঘনা নদীর দৈর্ঘ্য 90 কিলোমিটার প্লাস। ভিউয়ার্স, যে খালগুলো আপনারা দেখতে পেয়েছেন বা এখনও দেখতেছেন, এই খালগুলো অতীতে ছিল না। নদী ভাঙনের প্রভাবে কিংবা নদীর পানি এরকম উপরে উঠে সে পানিগুলো নিচের দিকে ধাবিত হচ্ছে, ফলে পানির যে ক্ষমতা সে ক্ষমতায় ভেঙে গিয়ে এরকম জমির ভিতর দিয়ে খাল সৃষ্টি হয়েছে, ফলে এখানকার কৃষকের জমি আবাদ করা ব্যাহত হয়েছে, আপনি দেখতেই পেয়েছেন। তবে এই সমস্ত জায়গায় মাছ ধরার মতো একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে বর্তমানে। এখনও এই খালগুলোতে মাছ পড়েনি, কারণ পানি উঠে আবার নেমে যায়, সেজন্য মাছ পড়েনি। ভিউয়ার্স, আমি আগেই বলেছি আজকে ভিডিও শুধু মাছ ধরার দৃশ্য নিয়ে। রং বেরঙের নানা জাত মাছ রয়েছে, আমরা সেগুলো দেখাবো এবং আমাদের শেষ নিশানা হচ্ছে একটি বড় জায়গায়। নদীতে অনেক পানি, খালও অনেক পানি, আমাদেরকে এই খাল পাড়ি দিতে হবে, কারণ এরপর একটি বিশাল বড় খাল রয়েছে, সেখানে গিয়ে আমরা মাছ ধরবো। আমাদের শেষ গন্তব্যস্থল সেটাই, যেখানে রয়েছে বাইলা মাছ, তারপর রয়েছে চিংড়ি মাছ, চেগুয়া মাছ সহ বিভিন্ন ধরনের প্রজাতির মাছ। আমাদের শেষ নিশানা সেটাই, আমরা চলে যাব ধীরে ধীরে। পানি কমতে কমতে আমরা চলে যাব, কারণ পানি না কমলে সেখান থেকে মাছ ধরা সম্ভব নয়। আমার বড় ভাই নেমেছেন এখানে, জানি না কী করতে চান। ভিউয়ার্স, জাল টান দিবেন এই খালের ভিতরে, দেখুন পানি, প্রচুর পানি, চিকন কিন্তু প্রচুর পানি। তো আমার বড় ভাই এবং আমার চাচাতো আরেক বড় ভাই, তিনিও দুজন মিলে জাল টান দেবেন এই ভিতরে, কারণ প্রচুর পানি এখনও। ভিউয়ার্স, আমরা দেখাবো বড় বড় মাছ ধরার যে সিস্টেম, নিয়ম কীভাবে ধরতে হয় বা আমরা কী পরিমাণ মাছ পাচ্ছি সেটা আমরা দেখাবো। তবে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে, দেখতে থাকুন। অনেক মাছ পাবেন, দেখতে পাবেন নদী নালার অনেক মাছ, এবং এগুলো সম্পূর্ণ ফ্রেশ মাছ, একদম তাজা। দুই ভাই এখন জাল টানতেছে, আমরা অলরেডি দেখতেছেন।
দেখতেই থাকুন, আমাদের সাথেই থাকুন, অনেক প্রজাতির মাছ দেখবেন ইনশাআল্লাহ। ভিউয়ার্স, দুঃখজনকভাবে এই খালে জালটা অলরেডি ছিঁড়ে গিয়েছে। বড় ভাই সেটাকে ঘিরা দিচ্ছেন, কারণ আমাদের মাছ ধরার এখনও অনেক বাকি। কারণ আমরা যে জায়গায় যাবো সে জায়গায় পানি ভরপুর, কিন্তু সেখানে যাওয়ার পূর্বেই এই ছোট্ট খালে জালটা অলরেডি ছিঁড়ে গিয়েছে মাটির সাথে। এভাবে জাল টেনে নিয়ে আসতেছেন। এর পাশে রয়েছে হোগলা পাতা। এছাড়াও এখানে রয়েছে আমাদের দেখা যায় খালাতো ভাই রয়েছেন এবং অন্যান্য জেলেরাও রয়েছেন যারা জাল নিয়ে কাজ করতেছেন। অলরেডি এ পর্যন্ত পৌঁছে গিয়েছেন এবং এই হচ্ছে এখানে এসে জালটাকে সমাপ্ত করবেন এবং পরিশেষে টান দিবেন। এবার জাল চেক করার ফালা, একদম মাটির উপরে চেক করার ফালা যে এই কষ্টের পরিণামে কী ধরনের মাছ উঠতে পারে। চেওয়া মাছ, বাটা মাছ এবং চিংড়ি মাছ। তবে বাটা মাছ না ওঠার সম্ভাবনা বেশি, হয়তো চিংড়ি মাছ উঠবে, চেওয়া মাছ উঠবে। বড় একটা মাছ যাকে উপরে নিয়ে আসেন। দেখতে পেয়েছি ভিউয়ার্স, আমরা বড় একটা মাছ দেখতে পাচ্ছি, কোরাল মাছ। আমি একটু যদি দেখার চেষ্টা করি দ্রুত করে। আমার বড় ভাই এই যে মাছটা দেখতেছেন, এই যে বড় ভাই একটু উস্কাবে, এই যে জাল থেকে, এই যে দেখছেন একদম খাল থেকে মাছটা পাওয়া হয়েছে, অলরেডি রেখে দিয়েছেন। এখানে আরো নানা জাতের ছোট বড় মিলে মাছ রয়েছে। তবে দুঃখজনক হচ্ছে জালটি ছিঁড়ে গিয়েছে, আমাদের শেষ লক্ষ্য তো আমরা এখনো পৌঁছাই নাই। জালটি ছিঁড়ে গিয়েছে, বড় ভাই সেটাকে গিট্টি দিয়ে দিয়েছেন, অর্থাৎ ঘিরা দিয়ে দিয়েছেন যাতে ওই জায়গা থেকে মাছ বেরিয়ে না যেতে পারে। আজকের ভিডিওতে শুধুমাত্র মাছ দেখার দৃশ্য, এভাবে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনেক প্রজাতির মাছ দেখতে পাবেন ইনশাল্লাহ এই নদীর খাল বিল থেকে। দেখতে থাকুন শেষ পর্যন্ত। 90 কিলোমিটার দৈর্ঘ্যের এই মেঘনা নদীর ভিতরে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বিভিন্ন জাতের মাছ ধরতেছে। দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু মানুষ একত্রিত হয়ে রয়েছে এবং কিছু মানুষ রয়েছে নদীর ভিতরে। এরা কি কাজ করতেছে? এরা বাগদা মাছ ধরতেছেন, বাগদা মাছ ধরে। এই বাগদা মাছ ধরা মোটেও সহজ নাই। নদীর ভিতরে হাত দিয়ে এই মাছ ধরতে হয়। প্রতিটি মাছের দাম হচ্ছে 1.5 টাকা। অনেক চিংড়ি মাছ ওঠে, চিংড়ি মাছের মধ্যে অনেক প্রজাতি রয়েছে। সকল প্রজাতির মাছ এই জাল টানলে উঠে, তবে সবগুলো মাছ ছোট ছোট। ওই মাছগুলো থেকে বাছাই করে যেটা বাগদা মাছ সেটাকে নেওয়া হয়, বাকি মাছগুলো ফেলে দেওয়া হয়। কোথায়? নিরাপদ জায়গায় বাকি মাছগুলোকে ফেলে দেওয়া হয়, কোনো ক্ষয়ক্ষতি দেওয়া হয় না। দেখতেই পাচ্ছেন যে তারা বাগদা মাছ ধরার জন্য এখন পরিশ্রম করতেছে। এই পরিশ্রম শুধু পরিবারের ভরণ পোষণ চালানোর জন্য এবং তাদের যে ছেলে সন্তান রয়েছে তাদের পড়ার খরচ বহন করার জন্য। এভাবেই গ্রামের মানুষ জীবন সংগ্রামের সাথে লেগে থাকে। বারবার একই কথা বলতে হয়, বিরক্ত হবেন না। আজকের ভিডিওটি শুধুমাত্র মাছ ধরার, শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা অনেক লং হবে, মাছ ধরার অনেক জিনিস দেখবেন, অনেক মাছ দেখবেন। আশা করি ভিডিওটি এনজয় করতে পারবেন, সেজন্য শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমাকে এই খাল পাড়ে দিতে হবে, অর্থাৎ অপর যেতে হবে, কারণ এরপরও বিশাল একটি বড় খাল রয়েছে, এটা থেকেও বড় একটি খাল রয়েছে। আমরা যাব সেই স্থানে মাছ ধরার জন্য। পানি একটু কমার অপেক্ষা করিতেছি। আমার দুই ভাই জাল টানতেছে, আমি অনেকবার দেখতেছি। আজকের ভিডিওটি শুধুমাত্র মাছ ধরার নিদর্শন এবং বিভিন্ন প্রজাতির মাছ দেখানোর জন্য। বড় খাল দেখতেছে, এটা আমাদেরকে হবে। এই যে আমার জাল এবং এই মাছ, এটার ভিতরে মাছ রয়েছে, আমি দেখাবো শেষে। অনেক প্রজাতির এবং অনেক সুন্দর সুন্দর মাছ দেখতে পাবেন আজকে। এই সুন্দর করে দেখতেই পাচ্ছেন যে অনেক সুন্দর দৃশ্য এবং সবুজের সমারোহ আমার এই সোনার বাংলা
ঘর এই বাংলাকে অনেক সৌন্দর্য দেখায় এবং এই বাংলাকে বলা হয় সৌন্দর্যের রানী। ভিউয়ার্স, এখন এই ইস্টার্ন মোবাইল নিয়ে আমাকে পাড়ি দিতে হবে খাল। একটি নৌকো আসতেছে, ইতিমধ্যে আপনারা দেখতে পাবেন। অনেক পানি, এটাকে আমাকে এখন পাড়ি দিয়ে অপার যেতে হবে। তবে আমি তাকে তোমার আড়ালে কেউ দেখাতে পারবে না, কারণ ভিডিও করার কেউ নেই। ভিউয়ার্স, এই নদী অর্থাৎ এই খাল আমি সাঁতার দিয়ে অলরেডি চলে এসেছি। পানিগুলো খুব ঠান্ডা, মানুষ বিভিন্নভাবে কাজ করতেছেন, যারা জেলে রয়েছেন তারা ভিডিও করতেছি, এক এক মানুষ এক এক মন্তব্য করতেছেন। আমরা অলরেডি চলে এসেছি অপার থেকে এপার। আমরা যাব আমাদের সেই লক্ষ্য বস্তু, অর্থাৎ বড় একটি খাল, নৌকা যাচ্ছে সেই খাল দিয়ে। ও খালে এখনও প্রচুর পরিমাণে পানি, আবার অন্যদিকে আজকে জুমার দিন, তাই সব দিকেই খেয়াল রেখে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। এখানে একটি গর্ত রয়েছে, এই গর্তের ভিতরে চিংড়ি মাছ, বাটা মাছ, বাইলা মাছ সহ নানান রকম মাছ পাওয়া যায়। এখন দেখাবো সেটাই। এই যে বড় ভাই মাছ ধরার জন্য জালটি মেরেছেন, বনের উপরে জালটি পড়েছে। কিছুদিন আগে বলতে কয়েক মাস আগে এটা থেকে আমরা মাছ ধরেছিলাম। আজকে অপেক্ষামান রয়েছি। তো আজকে পানি বেশি দেখা যাচ্ছে, জাল অলরেডি আটকে পড়েছে ব্লকের সাথে, কারণ এখানে প্রচুর পরিমাণ ব্লক এবং সব জায়গায় ব্লক রয়েছে। ব্লকের সাথে জালটি আটকা পড়ে দিয়েছে। তা এখন ছোটানোর চেষ্টা, কারণ জাল টান দিলে জালটি ছিঁড়ে যাবে। বড় ভাই নেমেছেন। মাছ ধরাটা যত সহজভাবে নিতেছেন তত সহজ না। এই নদীর নালার ভিতরে মাছ ধরা, চারিদিকে ব্লক, উপর নিচ জায়গা। জাল ছুটানো হয়েছে, আবার চাচাতো ভাই জালটিকে টানতেছেন। আমার মনে হয় না যে এবার মাছ পাবেন, যেহেতু জাল আটকিয়েছিল সেহেতু মাছ পাওয়ার সম্ভাবনা ততটা নেই। জাল বেসুমার আটকিয়ে পড়েছে একদম, বিভিন্ন ব্লকের সাথে খণ্ড বিখণ্ডভাবে জাল আটকিয়ে পড়েছে। ফলে এবার মাছ ওঠার সম্ভাবনা নেই, এবং আমরা তাই লক্ষ্য করেছি যে জালে কোনো মাছ নেই, একদম জাল খালি, জালে কোনো মাছ নেই। তবে একটা চিংড়ি মাছ এসেছে, বড় একটা চিংড়ি মাছ, এবং 3টে চিংড়ি মাছ উঠেছে। 3টা চিংড়ি মাছই অনেক বড় বড়। বড় ভাইয়ের হাতে আপনারা দেখতে পাচ্ছেন। ওই নীল আকাশ কালো বর্ণ ধারণ করেছে, কালো বর্ণের মাঝে মাঝে রয়েছে সাদা বর্ণ। প্রকৃতি বিভিন্নভাবে সাজিয়ে নিচ্ছে এই পৃথিবীকে। মাছ ধরার জন্য বিলের এদিক সেদিক আমরা করতেছি, যেখানে ছোট ছোট গর্ত কিংবা মাছের পরিবেশ বুঝতে পারি, সেখানে আমরা জাল মেরে মাছ ধরার চেষ্টা করতেছি। কারণ কিছুক্ষণ আগে কিন্তু আমি শুকনো ছিলাম, এখন দেখুন সব কিছু ভিজে, কারণ একটি খাল সাঁতার দিয়ে আসতে হয়েছে। বড় ভাই এদিক সেদিক মাছ পাওয়ার আশায় জাল করতেছে। তবে ছোট ছোট চিংড়ি মাছ আবার কিছু জায়গায় উঠতেছে না। সামনে
একজন ছোট ভাই পানির শেষ দিয়ে মাছ ধরতেছে, আমরা দেখাবো সেই ভিডিওটি। তবে একটু অপেক্ষমান থাকুন। ওই দুই ছোট ভাই চেওয়া মাছ ধরতেছে, চিংড়ি মাছ ধরতেছে পানি কিংবা গর্ত থেকে পানির শেষ দিয়ে। বন্ধুরা সাথেই থাকুন, আজকের ভিডিওটি হবে শুধুমাত্র মাছ ধরার ভিডিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিউয়ার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক এবং ভিডিও কে কোথা থেকে দেখছেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স একটি অসাধারণ স্বপ্ন দেখাচ্ছি। মাছ খাওয়ার চেয়ে মাছ ধরার আনন্দটাই অন্যরকম। এরকম অবস্থা আমরা কিন্তু মাছ ধরেছি এই দিন থেকেই। তবে সে সময় নদী আরো অনেক ওইদিকে ছিল, এখন নদী একদম নিকটে। ছোট ভাই এসে মাছ ধরতে সুন্দর একটি হাসি দিয়েছে। নাম কি তোমার? হ্যাঁ, মাইক্রোফোন এনেছি কিন্তু খানা ঠিক করার বিষয়টা আনতে ভুলে গিয়েছি। আমি একটু দেখাচ্ছি। ছোট দুই ভাই মাছ ধরতেছে, একটা নিষ্কাশন করে পানি নিষ্কাশন করে মাছ ধরতেছে, আপনারা দেখতেছেন। আমি যদি একটু ক্যামেরার সামনে এসে দেখাই, দুই ভাই মাছ ধরেছে। বেশ কিছু মাছ এখানে রয়েছে, বিভিন্ন প্রজাতির মাছ, চেউয়া মাছ, বাইলা মাছ, তারপর রয়েছে চিংড়ি মাছ সহ আর অনেক ধরনের মাছ, যাহা নাম আমি জানি না, আমার বড় ভাই নাম জানে। এই দেখতে পাচ্ছেন ক্যামেরায় মাছগুলো, এগুলো একদম ফ্রেশ মাছ, যদিও কাদাযুক্ত। আমার এই ছোট ভাই নদীর ভিতরে এসে মাছ ধরেছে। ওকে আমি একটু আপনাদেরকে দেখেন। এই যে দেখুন, এই এসেছে মাছ ধরতে। তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, ওয়ানে পরে। মাশাআল্লাহ, ওয়ানে পরে। নদীতে এসেছো মাছ ধরতে। তুমি কি মাছ ধরতে এসেছো? ভয় লাগে না? নদীর ভয় লাগে না? লাগে। তাহলে কেন এসেছো? চলে যাবা না? ও তোমার কি লাগে? বড় ভাই। আসলে যেখানে বড় ভাই রয়েছে সেখানে ভয়কে দূর করা যায়, কারণ বড় ভাই নিজের জীবনকে বাজিয়ে রেখে ছোট ভাইকেই সহযোগিতা করে বাঁচার জন্য। এবং কি সুন্দর এক হাসি। চারণ ভূমিতে নদীর নিকটে বড় ভাইয়ের সাথে এসেছে এই ছোট ভাই মাছ ধরার জন্য। মাছ ধরার আনন্দ অনুভূতি এক অন্যরকম, যারা এটা বাস্তবে ধরেননি তারা এটা থেকে মারুম, অর্থাৎ এটা তাদেরকে বলে বোঝানো যাবে না। এভাবে পানি নিষ্কাশন করে মাছ ধরার আলাদাই অন্যরকম আনন্দ। এভাবে আমিও করেছি অনেক সময়। এবার ইনশাল্লাহ বর্ষায় মাছ ধরবো, এবার দেখাবো সব ভিডিও আমার এই চ্যানেলে। তাই আশা করব এই ধরনের ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। শুধু তাই না, মানুষের সুখ দুঃখ এবং নদীর পাড়ে বসবাসকৃত মানুষের পরিস্থিতি সম্পর্কিত ভিডিও আপলোড করা হবে এই চ্যানেলে। ভিউয়ার্স অলরেডি সেই অপেক্ষমান জায়গায় চলে এসেছি। যে বিশাল বড় খাল দেখতেছে, এটা ভিতরে আমরা মাছ ধরবো এবং দুই ভাই জাল টানতেছে। তবে পানি এখনও কমেনি, প্রচুর পরিমাণে পানি রয়েছে। এই পানি না কমা পর্যন্ত মাছ পাওয়া যাচ্ছে না এই খালের ভিতরে। তো পানি কমার জন্য আমরা অপেক্ষা করব। অন্যদিকে আজকে জুমার দিন, তাই বেশিক্ষণ থাকাও সম্ভব হবে না। সব মিলিয়েই আমরা আরেকটু পানি কমার জন্য অপেক্ষা করব। এই পানির ভিতরে দুই ভাই জাল টানতেছে, আমিও নামবো একটু পরেই, আপনাদেরকে সেই ভিডিও দেখাবো। এবং এটা থেকে বাইলা মাছ ওঠে, বড় বড় বাইলা মাছ ওঠে। নৌকা গিয়েছে, সেজন্য ঢেউ অনেক বেড়ে গিয়েছে। প্রিয় বন্ধুরা, আমি এখনই নামবো, এর ভিতরে নেমে আমি ভিডিও করে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো, যাতে গ্রামীণ এই সুন্দর দৃশ্যগুলো আপনারা রুমের ভিতরে বসেই উপভোগ করতে পারেন। এই খাল থেকে এখন জাল টেনে উপরে উঠানো হচ্ছে। আমি পানির ভিতরে নেমেই এই ভিডিওটি ধারণ করেছি।
যে খালের ভিতরে মাছ ধরার জন্য আমরা অপেক্ষা মানছিলাম, এই খালের পানি এখনও প্রচুর পরিমাণে থাকায় মাছ জালে ওঠেনি। কারণ এই খালে পানি না কমা পর্যন্ত মাছ পাওয়া যায় না, পুরো জালে একটি মাছও ওঠেনি। তাই আমরা এই খাল থেকে বিদায় নিব, কারণ এই খালের পানি কমা পর্যন্ত আমাদের থাকা সম্ভব নয়। যেহেতু আজকে জুমার নামাজ, জুমা পড়তে হবে, সেজন্য আমরা মাছ ধরা ছেড়ে দিয়ে বিদায় নিলাম আজকের মতো এই খাল থেকেই। পরবর্তী কোনো দিন এই খালে আসব মাছ ধরার এই দৃশ্য দেখতে আপনারা আমাদের সাথেই থাকতে হবে। প্রিয় ভিউয়ার্স, বড় ভাইরা এখানে জাল মেরে মাছ ধরার চেষ্টা করতেছেন ব্লকের ফাঁকে ফাঁকে। তারা জানেন ব্লকের ফাঁকে বড় বড় চিংড়ি মাছ, বাইলা মাছ থাকে। তারা মাছ ধরার জন্য চেষ্টা করতেছেন জাল ফেলে রেখে, অর্থাৎ ব্লকের ফাঁকে ফাঁকে হাত দিয়ে মাছ তালাশ করতেছেন। এই মাছ ধরার আনন্দ শুধুমাত্র তারাই বুঝবেন যারা গ্রামে থেকে মাছ এভাবে ধরেছেন। তবে দুঃখের বিষয় হয়েছে, এখানে মাছ পাওয়া যায়নি, কয়েকটি চেগুয়া মাছ পাওয়া গিয়েছে, অন্য কোনো মাছ পাওয়া যায়নি এই জালের ভিতরে। অনেকক্ষণ পর্যন্ত মাছ তল্লাশি শেষ করে আমাকে জাল টানতে দিয়েছেন। এবার জাল টেনে উঠানোর পালা। আমি জাল টেনে উঠাচ্ছি এবং আমরা দেখব এই জালে কোনো মাছ পড়েছে কিনা। আর তাই আমি এখন জাল টেনে উঠাচ্ছি এই গর্তটি থেকে, নিকটেই মেঘনা নদী, যার দৈর্ঘ্য আমি আপনাদের সাথে শেয়ার করেছি। 90 কিলোমিটার দৈর্ঘ্য এই মেঘনা নদীর। তবে বর্তমানে এই দৈর্ঘ্য আরও বেশি হবে বলে আমার ধারণা। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই মাছ ধরার দৃশ্য দেখেছেন। এখানে শুধুমাত্র একটি চেউয়া মাছ পাওয়া গিয়েছে, আর কোনো মাছ পাওয়া যায়নি। এখন আমরা কত ধরনের মাছ ধরেছি আর কি পরিমাণ মাছ পেয়েছি সেটা আপনাদেরকে দেখাবো। প্রিয় ভিউয়ার্স, সর্বোপরি মাছ ধরা শেষে আমরা এই মাছগুলো পেয়েছি। এখন এই মাছগুলোকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানালে ভালো হয়, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।